শুভ রবিবার বন্ধুরা। আজকে আবার একটা নতুন গানের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এইটা সেমন কিছু একটা বড় ব্লগ হবে না, ছোটোই হবে। একটা 90 দশকের একটা বই বা বলতে পারো হিন্দি চলচ্চিত্র, তার কিছু গান এবং তার নায়ক নায়িকাদের নিয়ে আজকের এই ব্লগটাতে আমি আসছি। তো আমি আমার কথা বলি তার আগে একটু মিউজিকটা শুনিয়ে দিই। মিউজিকটা শুনে তোমরা কোন গান কমেন্টস করে জানাও। তো যেটা বলছিলাম হলো আজকে যে হিন্দি চলচ্চিত্রটা, রাষ্ট্রীয় ভাষার চলচ্চিত্রটা নিয়ে আসছি, সেটা হচ্ছে, নামটা বলবো না, কারা কারা আছে সেটা বলবো। নাসিরুদ্দিন শাহ আছে, পূজা ভাট আছে, অতুল অগ্নিহোত্রী আছে, পরেশ রাওয়াল আছে, আফতার গিল আছে, সনি রাজদান আছে, সুস্মিতা মুখার্জি আছে, গুলশান গ্লোবার আছে, অভয় রঞ্জন আছে, এবং সর্বশেষ নাম বলছি, নাম বলবো না, আর কিছু বলবো না। এবার মিউজিক ডাইরেক্টর হচ্ছেন তো সঙ্গীত পরিচালক অনু মালিকজি, এবং বইটা ভেঙ্কটেশ ফিল্মসের তত্ত্বাবধানে 1992 সালে তৈরি হয়, রিলিজ হয়ে যায়, মানে বাজারে এসে যায় 93 সালে। বইটাতে ডাইরেক্টর যিনি, তিনি একজন প্রখ্যাত ডাইরেক্টর। তার এক মেয়ে, ছোটো মেয়ে, এখনও সিনেমা করছে এবং তিনি একটা বিখ্যাত হিন্দি রাষ্ট্রীয় ভাষা পরিবারের পুত্রবধূ। এটা তোমাদের কমেন্টস করে বলতে হবে কে। এটা বিশাল বড় একটা পরিবার তাদের। কয়েক প্রজন্ম ধরে তারা আমাদেরকে আনন্দ দিয়ে আসছেন। তার দুটো প্রজন্মের দুজনের নাম আমি বলছি, জাস্ট অভিনেতাদের নাম। একজনের নাম হচ্ছে চিন্টু, একজনের নাম হচ্ছে ডাব্বু। এবার তোমাদের বলতে হবে এরা দুজন কে, কোন দুজন সিনেমা আর্টিস্টের নাম আমি তাদের ডাকনামটা আমি বলেছি। এবং তাদেরই পরিবারেরই মেয়ে ডল এবং বেবু, তারা দুজন সম পরিমাণে। বড় মেয়ে হয়তো এখন অনেক সিনেমা করছে না, কিন্তু ছোটোজন এখনও করে যাচ্ছে, এবং তিনি একটা বিখ্যাত পরিবারের পুত্রবধূ। তা বেশি কথা বাড়াচ্ছি না, তো একটু গানটা শোনা যাক, তারপরে আমি আসছি আবার। তো যে গানটা শোনাবো, গানটার নামটা তো তোমাদেরকে আগেই বলেছি, তাও একবার মনে করিয়ে দিচ্ছি। গানটা হচ্ছে মাস্টারমশাই, বা যে সিনেমাটা নিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি সেই সিনেমাটার নামই হচ্ছে মাস্টারমশাই। তো মাস্টারমশাইয়ের হিন্দি বা ইংরেজি কী হতে পারে তোমরা একটু আন্দাজ করে বলো। এবার আসছি, গানটা শোনানো যাক প্রথম গানটা, তারপরে আমি আসছি।
গানটা যেটুকুনি শুনলে এসে বোঝা যাচ্ছে যে গানটা কী বইয়ের গান হতে পারে। তো কথা বাড়াচ্ছি না বেশি, গানটা শোনা যাক। বইটার প্রত্যেকটা গান এত সুন্দর শ্রুতিমধুর হয়েছিল, মানুষের মনে এই গানগুলো একটা গভীর প্রভাব ফেলেছিল, বিশেষ তখনকার দিনে ছাত্রছাত্রীদের মধ্যে। তার মধ্যে আমিও একজন আছি ছাত্রছাত্রী, তখন খুব ছোট আমি ছিলাম। গানটা শুনতে ভালো লাগতো, কিন্তু গানটার যে মধ্যে কী আছে সেই জিনিসটা বুঝতে পারতাম না। সেটা এখন বুঝতে পারছি, যখন ছাত্র জীবনটা পার করে আমি চলে এসেছি এখন। তো কথা বলবো না বেশি, গানটা শোনা যাক। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি এই গানটা সম্বন্ধে। গানটা আমাদের বাঙালি একজন বিখ্যাত গায়ক গানটা গেয়েছেন। হ্যাঁ, তোমরা কমেন্টস করে জানাতে পারো গানটা কে গেছে। গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে গানটা কে গেয়েছিল। তো প্লিজ আমি চাইবো তোমরা একটু কমেন্টস করে জানাও গানটা সম্বন্ধে, গানটা কে গেয়েছিল। অনেক রকম কথা বলবে, অনেক কিছু বলবে, অনেক বড় বড় গায়করা আছে, কিন্তু সেই সময় সে একজন বিখ্যাত গায়ক হয়ে গেছিলো। এবং আমি একটা জিনিস বলতে পারি, সে আমাদের কলকাতার অর্থাৎ নৈহাটির ছেলে। সে এটুকুই বলতে পারি। তারা দুই ভাই ছিল। তার ভালো নাম হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য। তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলতে চাইছি। সে খুব ভালো তবলা বাজাতে পারত। এবং তার বাবাও একজন, সে পদ্মশ্রী পেয়েছে। সে একসঙ্গে টানা একদিনে 29টা সিনেমার গান সে একদিনে তৈরি করেছিল। এবং সে আমাদেরই কলকাতারই একজন গায়ক। এবং তাকে প্রথম গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন আমাদের ভারতীয় একজন সঙ্গীত ব্যক্তিত্ব। তিনি অবশ্যই এখন মাঝে মধ্যে জীবিত নেই, কিন্তু তিনি সঙ্গীত করেছিলেন। এবং তিনি বলতে গেলে তাকে এক প্রকার মাটির থেকে তুলে নিয়ে এসেছিলেন, এবং যার কারণে সে রয়েছে। এবং চেষ্টা করবো যে তাকে তার ছবিটা দেখানোর, কিন্তু না, আপনারা কমেন্টস করে বলতে হবে যে ব্যক্তিত্বকে যার কথা বলছি। তিনি অনেক সঙ্গে গান গেয়েছেন, এবং তাকে তুলে নিয়ে এসেছিল তিনি একজন ভারতীয় বিখ্যাত গজল শিল্পী ছিলেন। এবং সে প্রথম গান গিয়েছিল কল্যাণী আনন্দজির সঙ্গে। ভারতের আরেকজন লিজেন্ডারি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। এবং বলতে, এবং একটা কথা বলে দিচ্ছি তার সম্বন্ধে, সেই গায়ক সম্বন্ধে। সে আমাদেরই একজন কলকাতার বিখ্যাত গায়কের অন্ধভক্ত। বলতে তার অসম্পূর্ণ গানগুলোকে সে পুনরায় গেয়ে বিখ্যাত হয়ে গেছে।
তো আমি বেশি কথা বলবো না, আর এই ধরনের যেটুকুনি বলা বলে দিয়েছি, এবার গানটা শোনা যাক।